সুপ্রিয় দর্শক, আমরা আবার চলে আসলাম একটি অসহায় মেয়ের কাছে। আমরা সর্বপ্রথমে মেয়েটির পরিচয় জেনে নেব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু কোথা থেকে এসেছেন? চাঁদপুর কচুয়া থেকে। কচুয়া থেকে। আপনার পরিবারে কে কে আছে? মা আছে, একটা ছোট বোন আছে। ও আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? আমার নাম মিথিলা। আচ্ছা আপু, কেন এসেছেন? বিয়ের জন্য আসছে। বিয়ের জন্য আসছেন? হ্যাঁ। প্রত্যেকটা মেয়ে তো একই কথা বলে, আমি বিয়ের জন্য আসছি এই কথা বলে এসে আমাদের কাছে কান্নাকাটি করে বলে ভাই আমাকে একটা ব্যবস্থা করে দেন। দেখা যায় অনেক মেয়েরা এরকম বলে আমরা প্রবাসী ভাইদের বা দেশের অনেক ভাইদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার পর কিছু টাকা পয়সা নিয়ে প্রতারণা করে। আপনি তো সেটা করবেন না। না, সব মানুষ তো একরকম না। আপনি যদি সবাই কি একরকম? আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু না, আমরা আমি ওরকম করার জন্য আসি নাই। আমি একজন ভালো দায়িত্ব যাতে নিতে পারে আমার এরকম একজন মানুষ চাই, ভালো মনের মানুষ। অবশ্যই আমরা সেরকম মানুষই আপনাকে দেখে দেব। আর আপনি যদি প্রতারণা করেন আমরা কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য করবো। সমস্যা নেই, আমি ওরকম করবো না। এই যে ভিডিওটা করছি এবং আপনার ঠিকানা রেখে দিচ্ছি, আপনার কিন্তু ভিডিও কিন্তু ডিলিট হবে না, আমাদের চ্যানেলে আপলোড থাকবে। আপনার এই ছবি নিয়ে কিন্তু আপনার এলাকায় চলে যাব। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা। আপনি পড়াশোনা কতদূর করেছেন? বাংলা 8 পর্যন্ত পড়ছি, আরবি পড়ার শেষ করছি। নামাজ কালাম পড়া হয়তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার কেমন ধরনের ছেলে পছন্দ? বয়স বেশি হলে আমার সমস্যা নেই, যদি তার আগের মানে ওয়াইফ থাকে, সংসার থাকে, তার তো কোনো সমস্যা নেই। যদি তার কোনো সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে আপু সত্য কথা আমার বলতে বেশি টাকা পয়সারও দরকার নেই, আমি অল্পতেই খুশি। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা বলেছেন। আসলে একদিন অসহায় মানুষ যে তার মুখ দিয়ে এত সুন্দর কথা বের হবে আমি বিশ্বাসই করতে পারছি না। যাই হোক না আপু, সবাই কিন্তু এই ধরনের কথাই বলেই কিন্তু প্রতারণা করে। আমি চাইবো যে আপনার দ্বারা আমরা এটা আশা করিনি, আমাদের যেন চ্যানেলের কোনো প্রকার মানে দুর্নাম যাতে না হয়, এক কথায় বুঝতে পারছেন? হবে না ইনশাল্লাহ, আমি ওই ধরনের মেয়ে না। আচ্ছা যাই হোক না আপু, অনেক প্রবাসী ভাইরা আছে যাদের মনে করেন বিয়ে করেও রেখে গেছে, একটা ছেলে আছে, বউ পরক্রিয়া করে চলে গেছে। এখন সেই ছেলের কি দায়িত্ব আপনি নেবেন নিজের সন্তানের মতো করে? অবশ্যই নেব না কেন। আবার অনেক ভাইরা আছে প্রবাস জীবন কাটাতে ধরেন বয়সটা 45 হয়ে গেছে, এরকম ছেলেদেরকে বিয়ে করবেন? হ্যাঁ করবো, বয়সটা কোনো সমস্যা নেই, মানুষের মনের সাথে মন মিললেই হয়। আচ্ছা ঠিক আছে আপু, তোমার মোবাইল নাম্বারটা দাও। আমার তো ফোন নেই, আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে। সুপ্রিয় দর্শক, শুনতে পেলেন, আপুটার কোনো মোবাইল নাম্বার নেই। স্ক্রিনের পর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিসিয়াল নাম্বার। দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো। সবাই অডিও কল দেবেন। আসসালামু আলাইকুম।